দার্জিলিং। দুদিন আগে এই পার্সেলটা অর্ডার করেছিলাম, তো আজকে বেশ ভালো দিনেই চলে আসলো ডেলিভারি। তো আমি এখানে অর্ডার করেছিলাম একটা কাজল আর একটা ময়শ্চারাইজার, তবে তার সাথে একটা খুব সুন্দর জিনিস আমি ফ্রি পেয়েছি। আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা জিনিস ফ্রিতে পাবো। তো বায়োটিকের ময়শ্চারাইজার আমি নিয়ে নিয়েছি, এটাই আমি বরাবর ইউজ করি। আর এবার একটু ট্রাই করে দেখলাম এই কাজলটা, বেশ ভালো, ইউজ করা হয়ে গেছে আর ব্লগটা দিচ্ছি পরে। তো এই হলো আমার গিফট, এত সুন্দর একটা পাউচ ব্যাগ পেয়ে গেছি মেকআপ কিট রাখার জন্য। তো আমি তো এটা পেয়ে ভীষণ খুশি, আর আমার জন্য আজকে ভীষণ ভীষণ একটা ভালো দিন। আর এত সুন্দর দিনে একটা এত সুন্দর জিনিস পাবো, চলো পরবর্তীতে দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বাজে রাত 11টা। তো হঠাৎ করেই দুদিনের মধ্যেই প্ল্যানিং করে আজকের কনফার্মেশন হলো আমরা যাচ্ছি কোথায়? দার্জিলিং যাচ্ছি। তো চলো যাই ঘুরে আসি। আর এখন আমরা একটু পরেই বেরোবো, বাজে 12টা রাত। আর এখন আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা চললাম দার্জিলিংয়ের পথে। তো চলো, রেডি হয়ে গেছি পুরো। বলের মতো দৌড়াচ্ছি না গো, এদিকে তাকাওনি তো। ও মাই গড। বাস ধরার জন্য রীতিমতো আমাদেরকে ছুটে ছুটে আসতে হলো, তার কারণ বাসটা এমনিতেও করেছে লেট। বাসটা ছিল 1টার সময় রাত, আর এসেছে রাত 2টোর সময়। আর আমাদেরকে ফোন করেনি, ফোন করার কথা ছিল মালদাতে ঢুকেই, তবে আমরা মালদা থেকে একটু দূরে, তো তার জন্য বলেছিল ফোন করে নেব। তো ফোন করেনি, সেই কারণেই আমাদের ছুটে ছুটে আসতে হলো। তো রাত্রেবেলা উঠে তো ঘুম দিয়ে দিয়েছিলাম, আর সকালবেলায় উঠে দেখছি এই যে এইরকম আবহাওয়া, আর বাস ঢুকে গেছে শিলিগুড়িতে। আর ওই পাশে দেখা যাচ্ছে চায়ের বাগান। এই বাগানটা দেখে একেবারে মনের মধ্যে আনন্দ শুরু হয়ে গেল। যতই বৃষ্টি হোক, ঘুরতে যখন এসেছি বৃষ্টির মধ্যেই ঘুরবো। তো এইরকম পরিবেশ দেখে মনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু মনটাকে খারাপ হতে দিচ্ছিলাম না। বাধা পেরিয়েই চলে এসেছি ঘুরতে, আর সামান্য এই বৃষ্টি কিছুতেই আমাদেরকে আটকাতে পারবে না। তো সেই আনন্দে আমরা এখন আছি। 2টোর সময় এমনিতেও বাসে উঠেছি, তারপরে একটু একটু ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে। আমার ঘুম একেবারেই ঠিক মতো হয়নি, তো সকাল হতে না হতেই আমার চোখটা খুলে গেছে। এই যে এখানে একটু লাভ দাও, মনে করে একটা ছোট্ট সমুদ্র। সৌরভ আগে যাও, এদের আর হয় না, সে আর কি করে। তো শিলিগুড়িতে বাস থেকে নেমে আমরা এদিকে গাড়ি করে নিয়েছি, আর এখন আমরা উঠবো গাড়িতে, আর তারপর শুরু হবে আমাদের পাহাড় জার্নি। গুড মর্নিং শ্রেয়ান, এদিকে তাকা। গুড মর্নিং। কোথায় যাচ্ছি আমরা? দার্জিলিং। আমরা এখন গাড়িতে উঠে গেছি। আসলে আমাদের দার্জিলিং যাওয়াটা যে এত তাড়াতাড়ি হবে কখনো ভাবতেই পারিনি, কারণ আমাদের প্ল্যানিং ছিল পুজোর সময় যাব। তবে হঠাৎ করেই বর্মশাই আর সৌরভ প্ল্যানিং করে বসলো যে চলো এই মুহূর্তে একটু ঘুরে আসি। ঘরে থেকে থেকে তো একেবারেই ভালো লাগছে না, আর বর্মশাইকে তো আমিও বলছিলাম, নিতুও বলছিল যে আমাদের একটু কোথাও থেকে ঘুরিয়ে আনো। তো আচানক এমনভাবে ওরা প্ল্যানিংটা করলো, হঠাৎ করেই আমাদেরকে জানিয়েছে যাতে আমাদের কিছু শপিং না করে দিতে হয়। আর এরকম অবস্থায় তো স্বাভাবিক একটু এক্সাইটমেন্ট থাকেই। তো ভাবলাম থাক, শপিং যখন হয়নি, ঘুরতেই তো যাচ্ছি, ঘোরাটা আগে আসল। তো সেইভাবে মনে আনন্দ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের পথে। আর এই উঠতে উঠতে পাহাড়ের পাশ দিয়ে যে চা বাগানগুলো দেখা যাচ্ছে, দেখতে যে কী ভালো লাগছে। আর চারিদিকটা এত সবুজ সবুজ, সত্যি কথা বলতে এই বর্ষার ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। চারিদিকে যে সবুজ হয়ে যায়, এই কারণে এই জন্য পাহাড়ে আসলে এই সময়টা বেশ ভালো লাগে। তবে খুব বৃষ্টির সময় আসাটা একটু মুশকিল, আর ঘোরাটাও মুশকিল। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টাতেই আমরা উঠবো। পাহাড়ি রাস্তায় উঠে এত ঠান্ডা একটা হাওয়া অনুভব হচ্ছে, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর তার সাথে ভয় কাজ করছে, আনন্দ কাজ করছে, সব রকম ফিলিংস কাজ করছে। তবে এই পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা অনেকটা উঁচুতেই চলে এলাম। তবে এক একটা ওয়েদারে এক একটা সময় পাহাড়ের রূপ এক এক রকম লাগে। আর আমার শীতের থেকে এই সময়ের পাহাড়টা দেখতে ভীষণই ভালো লাগে। চারিদিকে গাছপালা, রোদ ঝলমলে একটা পাহাড় পরিবেশ ভীষণ ভালো লাগে।
এর আগে যখন আমরা শীতের সময় নৈনিতাল গেছিলাম তখন ওখানকার ওয়েদার পরিবেশটা তো একেবারেই আলাদা, চারিদিকে এতটা সবুজ দেখা যাচ্ছিল না। আর এই সবুজ দেখার জন্যই ছুটে এলাম পাহাড়ে। আমরা কিন্তু পাহাড়ে এখন অনেকটাই চলে এসেছি, আর চারিদিকে দেখছি ছোট্ট ছোট্ট দোকান করা আছে, বাড়িঘর সবে দেখা যাচ্ছে, আর বেশ ভালো লাগছে। আর অনেক গল্প করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম আমরা। আর আমাদের সাথে যে ড্রাইভার দাদা ছিল সেও আমাদের সাথে একদম মিলে জুলে গেছে। এত গল্প করতে করতে গেছি, পাহাড়ের গল্প যেহেতু উনি পাহাড়ে। এখন আমরা পাহাড়ের অনেক উপরে চলে এসেছি, তাই না? এমন ফিল হচ্ছে সকালের ঠান্ডা ঠান্ডা মজা, খুব মজা। নিজের লুকটা দেখে নিও, তারপরে পাহাড়ের যা কন্ডিশন, বাপরে বাপ। সমুদ্র থেকে পাহাড় আমি বরাবরই ভীষণ পছন্দ করি, আর দুবার হয়ে গেল আমার এই পাহাড় ঘোরা। আমি আরও বারবার যেতে চাই। আমি আমার বড়মশাইকে বলছি আমাকে শুধু পাহাড়েই ঘুরতে নিয়ে যাও, ব্যাস তাতেই আমি খুশি। জানি না, আমার পাহাড় ভীষণ টানে, আমার পাহাড়ি এলাকা, পাহাড়ি পরিবেশ, পাহাড়ি সব কিছু ভালো লাগে। তবে এটা সত্যি, ঘুরতে আসার জন্যই পাহাড় ভালো লাগে। সারা জীবনের জন্য পাহাড়ে থাকাটা সত্যি ভীষণ কষ্টকর আমাদের জন্য, কারণ অনেক কষ্ট করতে হয় পাহাড়ে, অনেক স্ট্রাগল করে পাহাড়ে চলতে হয়। আর আমরা যেহেতু সমতলের মানুষ, আমরা পাহাড়ে এসেই বেশি দিন থাকতেই পারবো না, ওই ঘুরতে আসার জন্যই পাহাড়টা বেশি ভালো লাগে। কিছুটা দূর যাওয়ার পর একটু ব্রেকফাস্টের জন্য দোকানে দাঁড়ালাম, আর এখানে দাঁড়িয়ে আমাদের পাগলামও শুরু হয়ে গেছে। পাহাড়ে এসেই আমাদের পাগলপান শুরু হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, ফটো তুলছি। আর এখানে ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার দিয়েছি ম্যাগি, যেহেতু পাহাড়ের ম্যাগি হচ্ছে ফেমাস, আর তার সাথে রয়েছে এত বড় 1 কাপ করে দুধ চা। তো এরা যে কত বড় বড় কাপে চা খায়, সত্যি পাহাড়ে যেহেতু ঠান্ডা সেটা খেতেই হবে। আর ম্যাগিটা ছিল দারুণ। সকালবেলাতে আমরা সবাই ম্যাগি খেয়ে নিলাম, আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর। এইবার আমরা পাহাড়ে উঠতে উঠতে চলে এসেছি দার্জিলিংয়ের খুব কাছে। তো এই বোর্ডটা দেখার পরে মনের মধ্যে আরও আনন্দ 4 গুণ বেড়ে গেল যে দার্জিলিংয়ের খুব কাছেই চলে এসেছি। আর এই যে চলে এসেছে দার্জিলিং স্টেশন, এখানে দেখছি অনেকটা বৃষ্টিও হয়েছে, আর ট্রেন এখন মনে হয় বন্ধ আছে আপাতত, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর দেখলাম লাইনে কাজও হচ্ছে। তো আমরা গেছিলাম 13 তারিখ নাগাদ, আর এই সময় সবে বৃষ্টি শুরু হচ্ছে, আর বেশ ভালো টাইমে আমরা ঘুরেও চলে এসেছি। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আমরা নিয়েছিলাম একটা ছোট্ট হোমস্টে, আর এখানে গিয়ে যেহেতু সব কিছুই পাহাড়ে কস্টলি, তো নিজেদেরকে নিজেরা সেভ করে তবেই ঘুরতে হবে। তো আমরা এখানে হোমস্টেতে পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 10টা, অনেক সময় লেগেছে আসতে। আর এখন ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরোবো। তবে তার আগে হোমস্টেটাকে ঘুরে দেখাবো এখান থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে। চলো যাই দেখাই। পুরো মেঘে ঢাকা। উফ, ऊपर से देख लीजिए, अच्छा लगेगा। इसके ऊपर जाना पड़ेगा फिर। ये छत है। আমরা এখন হোমস্টেতে এসে এখন ছাদে আসছি ভিউ দেখতে। ছাদে জামা কাপড় ভরা, ওই হয়ে চলে এসেছি আমরা আমাদের রুমে। কোথায় আমরা? দার্জিলিং এ এসেছি। এখন ফ্রেশ হবো। এখন বাজে 10টা। আস্তে আস্তে 2টো ব্রাশিতের মধ্যে। এখন আমাদের রুমে পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হলো, কারণ আমাদের রুমটা হয়ে গেছে একটু দূরে, তাই তো। তো এখন ফ্রেশ হয়ে এখন আবার বেরোবো ঘুরতে।